নিজের ৫ বছর বয়সী মেয়েকে হারিয়ে ফেলেছে। চট্টগ্রাম শহরে মাইকিং করেছে, তারপরও পাওয়া যায়নি। ইতোমধ্যে ৭-৮ হাজার টাকা খরচও হয়ে গেছে। এদিকে মেয়েটিকে পাওয়া যায় চট্টগ্রামের হাটহাজারীতে। আমরা ভিডিও পোস্ট করেছি, আর আমাদের ভিডিও দেখে বাবা তার মেয়েকে খুঁজে পেয়েছে। সে কি এক আবেগঘন মুহূর্ত। আর সব কিছু সম্ভব হয়েছে আপনাদের কারণে, কারণ আপনারা আমাদের ভিডিও শেয়ার করেছেন এবং বাবা তার মেয়েকে খুঁজে পেয়েছে। মাত্র মেয়ে নিখোঁজ হয়ে গেছে এবং সে মেয়ের সন্ধানে চট্টগ্রাম নগরীর অলিতে গলিতে ঘুরেছেন কৃষক বাবা। মেয়ে কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন। ৬ জানুয়ারি ভোরের দিকে এই ছোট্ট মেয়েটা নিখোঁজ হয়ে গেছে, তাকে পাওয়া যায়নি। থানায় করেছে জিডি, অনেক চেষ্টা করেছে, এরকম মাইক দিয়ে পাবলিসিটি চলছে। এ নিয়ে আমার পাশে থাকা সমাজকর্মী তুহিন ভিডিও পোস্ট করেছে, সেই ভিডিওটা আমরাও পোস্ট করেছি। অবশেষে সেই ভিডিও দেখে ৭ জানুয়ারি ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চলে এসেছে, বিশেষ করে ফতেয়াবাদ এলাকায়। এখন আমরা বাবা আর মেয়েকে সামনে নিয়ে আসবো আপনাদের সামনে। আগে বাবার কাছে জিজ্ঞেস করি, কি হয়েছে একটু বলেন তো আপনার ছেলে মেয়ের। আমার মেয়ের মাথার ব্রেন শট, ডাক্তার আছে চিকিৎসা করলেননি। আর মাথার মানে রাত্রি থাকছে, সকাল বেকাল গাড়িতে মাইয়া চলে গেছে। আলি যখন আজ কি তো কি জন ওনারা কি জন ফাইবালাই ফাইবাল্লা বলে তানা মাঝো আর ডিউটি করছি, পাবলিসিটি করছি। এই পর্যন্ত ফানি খরচ করছেন আমরা যে প্রায় ৭,০০০-৮,০০০ টাকা বুঝছি। এই পাবলিসিটি দূরে তারে এই তানা মানা এই কে ওগুলাই এটা হাটহাজারী সেদিন কল্পনা না করেন না, এটা হন আর দিন দিগুলো তো কল্পনা করতে না করছিলাম ভাই আগে দূর। এটা আছে ফোন ইয়ে রেখেন লাত ও মা আলহামদুলিল্লাহ আল্লাহ আর মাই আল্লাহ বলে আমি মরে যেতাম না যে বলেন। ও মেয়ের মা আধা ঘন্টা মেয়ের খবর পেয়ে যে মেয়ে পাওয়া গেছে, আধা ঘন্টা সেজদায় পড়ে আছে। এই জন্য আমি এখানে আনি নাই যে উনি হাট পেলই মারা যাবে। আর যখন মেয়ে হারিয়ে গেছে শুনেছে তখন সারা রাত তো তার উত্তেজনা যে আমরা একটু ঘুমাবো খাবো তাও পারি নাই। আচ্ছা যাক, আমরা কিন্তু এখনো মেয়েকে দেখাইনি, এবার আমরা মেয়েকে দেখাবো। তাহলে তুহিন কোথায়, একটু মেয়েটাকে নিয়ে আসুক, আমরা এখানে নিয়ে আসি। অবশ্য এদিকে দীর্ঘ ২৪ ঘন্টা পর তার মেয়েকে দেখতে যাচ্ছে বাবা, এবং দেখতে পেয়ে বাবা কান্নায় ভেঙে পড়লেন। সে কি এক আবেগঘন মুহূর্ত। আমি জানতাম না মেয়ে, সে আমি জানতাম ছেলে, কিন্তু এখন যাক প্রিয় দর্শক, আসলে এই ছোট্ট মেয়েটা কিছুটা মানসিকভাবে অসুস্থ। ও মা আল্লাহ ফের তোর দাম মা ও আম্মা হো তো আনাইন না মা মা জি খেলবে খেলাই না মা খেলা মাতি লইও মা আল্লাহ মা দেশের সাথে অনেক মুবিন তাবা সুংহো তাবা সুংহো ইবা মুবিন ইবা হাম ইবা হাম। এদিকে সমাজকর্মী তুহিন এবং তার পরিবার মেয়েটির যত্ন নিয়েছিল, মেয়েটিকে তাদের পরিবারে স্থান দিয়েছিল। সত্যি অসাধারণ। একমাত্র মেয়েকে হারিয়ে এই বাবা পাগল হয়ে গেছে। ছোট্ট মেয়েটা মানসিকভাবে অসুস্থ ছিল। তাদের বাড়ি দক্ষিণ চট্টগ্রাম ডোলাহাজারা এলাকায়। তো এখন এই যে তুহিনের সহযোগিতায় তুহিন ভিডিও করেছে, আমাদের ভিডিও দিয়েছে, মূলত ভিডিও দেখেই বাবা চলে এসেছে এবং তাদের এই আবেগঘন পরিবেশটা আমরা দেখলাম। এই মেয়ে হয়তো ভবিষ্যতেও হারিয়ে যেতে পারে। যদি কোনো সময় এই মেয়েটাকে কোথাও দেখতে পান, আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন বা এই মুরব্বীর নাম্বারে যোগাযোগ করবেন। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো। 018-51-91-34-57 এই নাম্বারে যোগাযোগ করবেন। এখন মেয়েকে তো পেয়েছেন, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ওকে তুহিন, বাবাকে তো মেয়ে বুঝে দিতে পারছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। এবং এই আপনাকে
এর মাধ্যমে আমি বলতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা আপনি শেয়ার করার জন্য আপনার পেজ থেকে, যার কারণে সে তার পরিবারকে পাইছে। আর এর সাথে সাথে আমি কিছু ছেলে ওই যে সন্দীপ কলোনি আর চৌধুরী ফতেহাবাদ রেল স্টেশনের কিছু দোকানদার এই মেয়েরে অনেকক্ষণ রাখছিল, আমি ওদেরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাখছিল এটা, আমি এদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি আসলে জানতাম না, আমিও বলতে পারতেছি না কথা, এখন আমি জানতাম না সে মেয়ে, আমি এখন বুঝতে পারছি সে মেয়ে। আমি সকাল পর্যন্ত জানি সে ছেলে। হ্যাঁ, আমি বুঝি নাই আসলে। আচ্ছা, যা হোক, আসলে সব কৃতিত্ব তুহিন এবং এখানে এলাকাবাসী যারা এই মেয়েটাকে দেখেছে রেখেছে, আরো বড় কৃতিত্ব আপনাদের, কারণ ওনারা তো পেয়েছেন। আর আপনারা যদি ভিডিওগুলো না শেয়ার করতেন যে কোনো পেজ থেকে, তাহলে এই অসহায় বাবা বা যারা হারিয়েছে তারা পেত না। কোথায় ডোলা হাজারা, কোথায় চট্টগ্রাম নগরী, আর তারও আরও 10 কিলোমিটার উত্তরে ফতেহাবাদ এলাকা। তো এরকম যে কোনো সময় যে কেউ হারিয়ে গেলে আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে তুলে ধরলে হয়তো হারানো মানুষগুলো তাদের পরিবারে ফিরে যেতে পারবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, তুহিনকে, তুহিনের সাথে থাকা মানুষকে এবং তার পরিবারকে। পুরো বাংলাদেশে গতকালকে শুধু গতকালকেই এই বয়সের বাচ্চা 12 জন বাচ্চা হারাই গেছে, এবং 12 জন বাচ্চারই ফ্যামিলি আমার ফোন করছে এই ভিডিওটা দেখে, এবং 12 জন বাচ্চাই আমারে বিভিন্ন থানা থেকে, এই আপনার ফেনী থেকে ফোন করছে একজন শিক্ষিকা, স্কুল শিক্ষিকা, ওনারে আমি ভিডিওগুলো পাঠাইছি, এর মিলে নাই। 12টা বাচ্চার গার্জিয়ান আমার সাথে যোগাযোগ করছে, একদম খালামিয়া বাজারের একজন বাচ্চা, তারপর আনোয়ারার একজন বাচ্চা, এরকম 12টা বাচ্চা গতকালকে একদিনে হারা গেছে। সবাই যোগাযোগ করছে আমার সাথে। যদি এরকম কারো কি যদি হারিয়ে যায়, আপনারা সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, এটাই বলতে যাচ্ছি আমি। তো ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি সমস্ত বিষয়গুলো তুলে ধরেন, তাহলে পরে হারিয়ে যাওয়া ব্যক্তিগুলো তাদের পরিবার খুঁজে পাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।